তো সত্যি তুলিকা, তুমি যদি পরকীয়া না করে থাকো তাহলে তুমি এই ছেলেকে কেন ছেড়ে দিলে? এটা তো ভাববার বিষয়, এটা তো আমি ভেবে দেখিনি। কেন তুমি কেন ছেড়ে দিলে? সে তোমার ভিডিও ডিলিট করে দিল, তুমি ডিলিট করে দিলে। তোমাকে ভয় দেখিয়ে দিল, তুমি ভয় পেয়ে গেলে। তোমার ফোন নাম্বার রিভিল করে দিল বলে কি তুমি মুখ বন্ধ করে দিলে? তুমি যখন পরকীয়া করনি তাহলে তোমার গায়ে এত বড় বদনাম ছিটালো, তুমি পরকীয়া করেছো, লাভ বাইট করেছো, তাহলে এত সহজে কেন ছেড়ে দিলে? তুমি কেন প্রতিবাদ করলে না? কেন এর বিরুদ্ধে স্টেপ নিলে না তুলিকা? কেন নিলে না? এই যে আমরা এই কথাগুলো তোমাকে বলছি, কেন বলছি? কারণ তুমি চুপ করে গেছো, তাই ছেলেটা ভয় দেখাবে, তুমি ভয় পেয়ে যাবে। কারণ আমরা তোমার পাশে আছি। এই কথাগুলো কিন্তু আমার কথা নয় বন্ধুরা, কন্টিনিউ পুরো ভিডিওটা দেখো। তুলিকা কেন আজকে মুখ বন্ধ করে দিয়েছে সেটা তুলিকা বলেছে কমিউনিটি পোস্টে। আর তুলিকার গায়ে পরকীয়া বদনাম দিল, চুপচাপ তুলিকা মেনে নিল, ভয়ে চুপ করে গেল, ডিলিট করে দিল। এই বিষয়ে কেন স্টেপ নিল না মিঠি এবং মিঠির দাদার বিরুদ্ধে? পুরো ভিডিওটা দেখতে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তুলিকা কেন পারেনি। তো কন্টিনিউ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে আজকে মেয়েটা চাইলেও অনেক কিছু বলতে পারছে না। কেন পারছে না সেটা বুঝতে পারবে। আর তবে আমরা অত সহজে ছেড়ে দেবো না। যে মেয়েটার গায়ে বদনাম দিয়েছে সেই বদনাম তাকে প্রমাণ দিতে হবে। আর তুলিকার মুখ বন্ধ করা যাবে রাতারাতি, তুলিকাকে ভয় দেখানো যাবে, তুলিকার ফোন নাম্বার রিভিল করা যাবে, বাট আমাদের নয়। আমরা কিন্তু তুলিকা নয়। আজকে যে কথাগুলো উঠেছে, এই যে আমি প্রথমে যে কথাগুলো বললাম, এগুলো ভিউয়ার্সরা লিখে গেছে, মানে মিঠি এবং মিঠির দাদার চামচারা লিখে গেছে। ইয়েস বন্ধুরা, কেন তুলিকা যদি তোদের সৎই হতো তাহলে তুলিকা কেন চুপচাপ হয়ে গেল? তুলিকা ভয় কেন পেলো? ভয় কেন পেলো? চলো বন্ধুরা, ভয় কেন পেয়েছে না পেয়েছে সবটা আজকে বলবো। আমাদের না পেছনে একটা শক্ত ব্যাক সাপোর্ট আছে, আমাদের পরিবার শক্ত এবং আমরা শক্ত। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। একটা মেয়ের পাশে দাঁড়ানোটা কোনো অন্যায় নয়, ঠিক আছে? একটা মেয়েকে মিথ্যা বদনাম দিয়ে দিল, কই তোমরা তো একবারও চাইলে না প্রমাণটা? কেন চাইলে না? একটা মেয়ের নামে যে বদনামটা দিল, পরকীয়া করেছে, তার গলায় লাভবাই, কই সেই প্রমাণটা তো আমরা এখনো দেখতে পেলাম না। তবে আজকে অনেকেই বলছো তুমি কেন থামছো না? তুলিকা থেমে গেছে, ওরা সবাই থেমে গেছে। সত্যি কি সবাই থেমে গেছে? হ্যাঁ, তুলিকাকে মুখ বন্ধ করিয়ে দিয়েছে। তুলিকা চাইলে অনেক কিছু পারতো, কিন্তু তুলিকার ব্যাক সাপোর্ট শক্তভাবে নেই, সেটা আমরা আশা করি বুঝে গেছি। যদি থাকতো না তাহলে সেই যে প্রথম প্রেম করছিল কম্বলের তলায়, প্রেম করা বের করে দিত তুলিকা। তো সেই কথাটাই আমি বলতে চাইছি তোমাদেরকে। এই যে মেয়েটার সাথে অন্যায় হয়েছে, তোমাদের মনে হচ্ছে না একবার কেন আমরা জানবো না? তারপরে নেহা কিভাবে ঠুকে ঠুকে কথাগুলো বলতে পারে? এক পুরুষে যার মন ভরে না, ও তো অনেক কথা বলছে যেগুলো কিনা মানা যায় না। তুলিকাকে ঠুকে ঠুকে অনেক কথা বলছে, সত্যি কথা বলতে না। এই যে নেহাকে না এখন আমার কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করছে ওকে নিয়ে, বাট নতুন বউ তো ওকে হালকাভাবে ছেড়ে দিচ্ছি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সময় তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কারণ নাকি সুখ পছন্দ হলো না, কারণ নাকি সুখ ধরে রাখতে পারে না অনেকে, এই কথাগুলো কাকে বলছে তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। ফোনটাই বারবার কি হচ্ছে কি জানে, এই কথাগুলো কাকে বলছে? তোমাদের মনে হচ্ছে না এই কথাগুলো তুলিকাকে উদ্দেশ্য করে বলছে? তাহলে ওরা থেমেছে কি না? ওরা কিন্তু কথার ছলে বলছে। কই সেখানে তো তুলিকা বলছে না। তুলিকা শুধু দুটো ভিডিও করেছিল, তাতেই তুলিকাকে নিয়ে কম কাণ্ড করেনি। তুলিকা নাকি পরকীয়া করেছে, তুলিকা নাকি পরকীয়া করে বেরিয়ে গেছে, তুলিকা নাকি নোংরা, তার প্রমাণ কই? একটা ছেলে একটা মেয়ের নামে এত বড় বদনাম দিয়ে দিল, সেই মেয়েটাকে রাতারাতি মুখ বন্ধ করিয়ে দিল, তার নাম্বার ভাইরাল করিয়ে দিল, সেই মেয়েটা ভয়ে চুপ করে গেল, বদনামটা নিয়েই থাকবে। বদনামটা নিয়ে সেই মেয়েটা মুখটা চুপ করে থাকবে। সেই মেয়েটার হয়ে তোমরা প্রতিবাদ করবে না, সেই মেয়েটার হয়ে তোমরা চাইবে না যে যে মেয়েটার নামে বদনাম দিল সেই মেয়েটা নাকি পরকীয়া করেছে, তো সেই প্রমাণটা কোথায়? সেই প্রমাণটা চাইবে না। একটা মেয়েকে এইভাবে হেরে যেতে দেবে তোমরা? তাহলে তো অনেক পুরুষই মানে অনেক ছেলে পার পেয়ে যাবে। প্রত্যেকটা মেয়ে যদি এরকম মানে ভয়ে চুপ করে যায়, তাহলে একটা মেয়ের গায়ে দাগ দিতে তো পুরুষগুলো একবারও ভাববে না। কেন গো? আজকে তুলিকার পেছনে ব্যাক সাপোর্ট নেই, সেটা ভালো বুঝতে পারছি, শক্ত ব্যাক সাপোর্ট নেই, না হলে তুলিকার শেষ দেখে ছাড়তো। যে মেয়েটা তুলিকার গায়ে যে বদনামটা দেওয়া হয়েছে, এটা যদি আমরা হতাম ছেড়ে দিতাম? আমরা ছাড়তাম না, আমাদের পরিবারের লোক ছাড়তো। এখন বলবে যে তুলিকার পরিবারের লোক কেন ছেড়ে দিল? ওইটাই তো বললাম, তুলিকার পরিবারের লোকের শক্তভাবে কেউ নেই, তাই কিন্তু তুলিকা ভয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, কেউ আবার ভেবো না যে আমি ফোন থেকে থেকে বলছি না, আমি ভিডিও ছাড়ছি আমার ফোনে, ভিডিওটা আপলোড বসালাম। কথা বলতে বলতে মাঝে মাঝে তাকাচ্ছিলাম না, এডিট হচ্ছিল, আপলোডে বসিয়ে দিলাম। তো যাই হোক, তো সেটাই বলছি, ওর যদি ব্যাক সাপোর্ট থাকতো না তাহলে তুলকি নাচ নাচিয়ে দিত মিঠির পরিবারকে আর মিঠির দাদাকে। বুঝেছো? কিছু কিছু কথাগুলো না ওদের খুব মানে গায়ে লাগছে। হয়তো তুলিকা চাইলেও পারছে না। তুলিকারও কি গায়ে লাগছে না? লাগছে। তুলিকা চাইলে না আমাদের পাল্লায় যদি পড়তো মিঠি আর মিঠির দাদা, তুলকি নাচ নাচিয়ে দিতাম, কারণ আমাদের ব্যাক সাপোর্ট এবং আমরা নিজেরাও শক্ত, যেটা কিনা তুলিকা নয়। তুলিকাকে আমরা যারা ভালোবাসি তারা তো আমরা প্রমাণ চাইছি মিঠির দাদার কাছে এবং মিঠির কাছে, প্রমাণ চাইছি যে তুলিকা পরকীয়া করেছে, তার প্রমাণ দেওয়া হোক, আমরা দেখবো। কেন মেয়েটাকে মুখটা বন্ধ করিয়ে দেওয়া হলো? কেন মেয়েটাকে ভয় দেখিয়ে মেয়েটাকে মানে এইভাবে চুপ করিয়ে দেওয়া হলো? তুলিকা তো সেটা কমিউনিটি পোস্টে বলেছে, ওকে মুখ বন্ধ করিয়ে দেওয়া হলো এবং তার ফোন নাম্বার ভাইরাল করিয়ে দেওয়া হলো। কেন বাজে বাজে লোক ফোন করছে ওকে? কেন করলো? এটা কারা করলো? এটা তোমাদের জানতে ইচ্ছা করছে না? এইভাবে এই বিষয়টাকে থেমে যাবে? একদম থামতে দেবো না। আর বিষয়টা থামার থেকেও বড় কথা, একটা মেয়ের গায়ে বিনা কারণে বদনাম দিয়েছে। কেন গো? একটা মেয়ের গায়ে বদনাম দেওয়া যায় না? আর একটা জিনিস দেখো, নেহা যেভাবে ভিডিওগুলো করছে, যে ভিডিওগুলো পোস্ট করছে প্রচন্ড বিচ্ছিরি ভাবে, কথাবার্তাগুলো কাকে বলছে?
ও তো বিয়ে করে নিয়েছে, এই কথাগুলো তো ও বলার সাজে না। ও তো যাকে বিয়ে করেছে একটা বলার কথা, ঠিক আছে, ধরন কিসের হয়, কি ধরনের কথা এগুলো? আমরা কি বোকা? আমরা কিছুই বুঝি না? সবটা বুঝি, না বুঝে না কথা বলি না আমরা। আমাদেরকে তুলিকা ভাবো না। এই যে লোকের চ্যানেলের ক্ষতি করে, লোকের চ্যানেলের স্ট্রাইক দিয়ে কি পাচ্ছে ওরা? কি পাচ্ছে? কি কিছু কি পাচ্ছে? উপরন্ত নিজেদের ক্ষতিটা নিজেরাই করলো। আজকে তুলিকার চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে। কারা দিয়েছে উড়িয়ে? অন্য কেউ কি উড়িয়ে দিয়েছে? দিয়েছে, এটাও বলতে চেয়েছিল। সেদিনই ওর মুখটা বন্ধ করিয়ে দেওয়া হলো। কেন? কেন বন্ধ করিয়ে দেওয়া হলো জানতে চাই। কেন বন্ধ করলো? কারণ এমন কিছু তুলিকার কাছে আছে যেটা কিনা পাবলিক জানলে অনেক বড় সমস্যা হতে পারে, তাই তো? কিন্তু মেয়েটাকে বদনাম নিয়ে থাকতে হবে সারা জীবন। তার প্রমাণ চাইবে না তোমরা? কারণ না ওরা এত বড় কথা বলেছে যেটা কিনা মেনে নেওয়া যায় না। একটা মেয়ের চরিত্রে দাগ লাগিয়েছে। আর তুলিকা তো যে কথাগুলো বলেছিল তার প্রত্যেকটা প্রমাণ দিয়েছে, প্রমাণ দিচ্ছিল। রাতারাতি সেই ভিডিও ডিলিট করিয়ে দেওয়া হলো, রাতারাতি তার মুখটা বন্ধ করিয়ে দেওয়া হলো। কেন? কেন গো? একটা মেয়ের গায়ে এত বদনাম দেওয়া যায় মেয়ে বলে? তাই এই বিষয়টা নিয়ে তো থামার প্রশ্ন আসছে না। আমি কেন থামবো? তুলিকা থেমে গেছে, তুমি কেন থামছো না? তুলিকার কি তুমি দালাল? না, আমি দালাল নই, আমি একটা মেয়ে, ঠিক আছে? এইভাবে চলতে থাকলে তো অনেক মেয়ের বদনাম করবে। আজকে নেহা বুঝতে পারছে না। নেহা প্রথম প্রথম এখন বিয়ে হয়েছে তো তুলিকাকে ঠুকতে বসেছে। যখন নেহার সাথে এই ঘটনাগুলো ঘটবে না, তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল, তুলিকা কতটা কষ্ট পেয়েছে। আজকে তুলিকাকে ঠুকতে বসছে, এগুলো কার মদত হচ্ছে আমরা সেটা বুঝতে পারছি। আমরা একদম বোকা নই। আর এগুলো যে করছে, কেন করছে নেহা? এইসব ধরনের কথাবার্তা, এইসব ধরনের পোস্ট, এরা এসব ধরনের ট্যাগ কাকে, সরি ট্যাগ বলছে, এসব ধরনের যে লেখাগুলো লিখছে কাকে লিখছে? হ্যাঁ, কাকে লিখছে? কে আছে এখন এই ধরনের কথাগুলো শোনার জন্য, বলার জন্য? কাকে বলতে চাইছে? পাবলিক বোকা, তাই না? তো যাই হোক, যারা যারা ভাবছো যে কেন তুলিকাই বা কেন ছেড়ে দিল, তাকে পরকীয়া বদনাম দিল, পরপুরুষের সাথে শুয়ে দিল, তাহলে তুলিকা কেন ছেড়ে দিল, এগুলো তো তোমাদের মনে প্রশ্ন আসছে। অনেকে আমার কাছে এগুলো কমেন্ট করেছো। যদি তোদের মানে আমাকে বলেছো তুলিকার দালাল, যদি তুলিকা যদি খারাপই না হতো তাহলে তো এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতো। কেন মুখটা থেমে গেল? ও কেন চুপচাপ করে থেমে গেল? কেন ভিডিও ডিলিট করলো? কেন? তার মানে ও পরকীয়া করেছে? আরে ভাই, ও যদি পরকীয়াই করতো তাহলে প্রমাণ দিতে বসতো না, আর আমরাও প্রমাণ চাইতে বসতাম না, ঠিক আছে? ও কেন থেমে গেল? ওই যে বললাম, ওর পেছনে শক্ত ব্যাকসাউট মানে সাপোর্টে নেই, এবং ও নিজেও শক্ত নয়, ও লড়াই করতে পারবে না। ও একটা ভীতু মেয়ে। আমাদের মতো মেয়ে হলে ওর ছেলেকে বুঝিয়ে দিতাম, যারা তুলিকাকে বদনাম দিচ্ছ এবং এটাও বলছো এতদিন তুলিকা কেন মুখ খোলেনি, এখন কেন ওর খুলতে ইচ্ছা করছে? তুলিকা তো সবটাই বলেছো, কেন মুখটা খোলেনি? শোনোনি তুলিকার ভিডিও? আর যদি না শুনে থাকো ওর চ্যানেলে ডিলিট আছে, আমার কাছে পেয়ে যাবে, দেখে এসো, ভালো করে পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তুলিকার পাশে অবশ্যই থাকবো। আজকে তুলিকা না, দুদিন বাদে নেহার সাথেও এরকম করবে, বলবে নেহাও পরকীয়া করছে। কারণ ওই ছেলে একটা মেয়েতে ওর মন ভরে না, কেননা এখন নতুন নতুন বিয়ে হয়েছে, এখন নোংরামোটা করবে না। 6 মাস যেতে দাও, আবার নোংরামো শুরু করে দেবে অনেক মেয়ের সাথে। একটু ওয়েট করো, দেখতে পাবে, দেখতে পাবে। তুলিকার মতো মেয়ের সাথে যে সংসার করতে পারে না, সে নেহা কেন কারোর সাথে সংসার করতে পারবে না? সে ওই 12 চুয়ারিগিরি করে বেড়াবে। চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।